হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি নতুন ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা সলিডওয়ার্কসের ফ্রন্ট প্ল্যান নেব, এরপর একটি সার্কেল নিব, আরেকটি সার্কেল নিব যে কোনো ডাইমেনশনের। ওকে, এরপর স্মার্ট ডাইমেনশন দিলাম। স্মার্ট ডাইমেনশনে আমাদের প্রথম সার্কেলটা হবে 28, এরপর এটা হবে 18। স্মার্ট ডাইমেনশন দেওয়া শেষ। এবার আমরা ফিচার্সে যাব, এক্সট্রুড বস বেস নেব, অর্থাৎ আমরা এটাকে মিড প্ল্যানে নিয়ে যাব। এরপর এক্সট্রুড বস বেস কত হবে 15। এরপর আমরা আবার রাইট প্ল্যান নিব। এরপর আমরা অরিজিন থেকে লাইন টুলস নেব, একটা লাইন টুলস নিয়ে অরিজিন থেকে লাইন টানবো উপরের দিকে, যে কোনো ডাইমেনশনে দিলাম। এরপর আমরা সার্কেল নিব, সার্কেল নিয়ে লাইনের উপরের দিকে দুটি সার্কেল আঁকবো। আবার প্রথম সার্কেলের ডাইমেনশন হবে, স্মার্ট ডাইমেনশন দিয়ে আমরা ডাইমেনশন দিব। প্রথমটার হবে আমাদের কিবোর্ড থেকে আমরা 15 টাইপ করব, সেকেন্ডটা হবে আমাদের কিবোর্ড থেকে আমরা 9 টাইপ করব। এরপর আমরা লাইন যে টুলসটা আছে ওই লাইনটার আমরা ডাইমেনশন দেব 26। ওকে, 26 দেওয়ার পর আমরা এবার কি করব, লাইন টুলস দিয়ে সার্কেল থেকে প্রথম অংশটার সাথে একটা টেনজেন্ট আঁকবো। এরপর আবার আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। এরপর শিফট দিয়ে লাইন এবং সার্কেলকে সিলেক্ট করব, টেনজেন্ট করে দেব। সেমভাবে দ্বিতীয় যে সার্কেলের সাথে লাইনটা আছে সেটাও টেনজেন্ট করে দেব। ওকে, টেনজেন্ট করা শেষ। এবার আমার কাজ হচ্ছে এক্সট্রুড বস বেস করা। আমি সার্কেলটা প্রথমে তো এক্সট্রুড বস বেস করব, মিড প্ল্যানে যাব। এরপর ডাইমেনশন, অর্থাৎ আমার এক্সট্রুড বস বেসটা হবে 19 mm। ওকে, এরপর আমি আবার স্কেচ সিলেক্ট করব এবং নিচের যে দুইটা অংশ আছে সেই দুইটাকে আমি কি করব, এক্সট্রুড বস বেস করে দেব এবং মিড প্ল্যানে রেখে করব। এটার ডাইমেনশনটা হবে 5 mm। ওকে, দেখুন থার্ড অংশটাও শেষ। ওকে, এবার আমি আবার ফ্রন্ট প্ল্যান নিব। ফ্রন্ট প্ল্যান নেওয়ার পর আমি আবার লাইন টুলস নেব। লাইন টুলস নেওয়ার পর আমি উপরের সার্কেল থেকে নিচের সার্কেলে লাইন টানবো এবং সেটা টেনজেন্ট করে দেব। ওকে, এরপর উপরের সার্কেলের সাথে লাইন টুলসটা পিয়ার্স করে দেব। ওকে, এবার আমি ফিচার্স থেকে রিবে যাব, রিপ করলে এবং এটার মানটা হবে আমাদের কত 5 mm। ওকে, দেন দেখুন আমাদের এই অংশটা হলো, কিন্তু আপনাদেরকে যদি একটা ছোট্ট অংশ দেখাই, দেখুন এটা ভিতরের দিকে ঢুকে গেছে এবং বাইরে কিছু অংশ বের হয়ে আসছে, অর্থাৎ এটা প্রপারলি হয়নি। আমি এটাকে বলবো হয়নি। তাই আমার কি করতে হবে, এটা একটু এডিট করতে হবে। তাই আমি রিবে যাব, এডিট ফিচার্সে যাব, দেন আমি আবার লাইন টুলস নেব এবং একটা লাইন টানবো উপর দিকে একদম ছোট্ট করে 0.3 mm সাইজ, তো 0.5 এই টাইপের। এরপর আমরা স্মার্ট ডাইমেনশন থেকে এটার ডাইমেনশনটা দিয়ে দেব 0.3 mm। ওকে, এবার যদি আমি ফিচার্সে যাই, ফিচার্সে না গেলেও চলবে আমার। ওকে, দেন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমারটা হয়ে যাবে, কারণ আমার আগেই রিপ করা ছিল। এবার দেখুন আরেকটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। সার্কেলটা দেখুন একদম গোল নয়, এখানে এবড়ো খেবড়ো আছে। তাই আমি এইটাকে কি করব, সেটিংসে যাব, তারপর এখান থেকে ইমেজ কোয়ালিটিতে গিয়ে এটা ফুল করে দেব, একদম হাই করে দেব।
তাহলে আমার সার্কেলটা দেখবেন কি হবে। সার্কেলটা এবার দেখুন একদম গোল আছে, এখানে কোনো লাইন এক্সট্রা বোঝা যাচ্ছে না। সেমভাবে আমার এই অংশটা শেষ, এবার আমার পরবর্তী আরেকটি অংশ আছে, সেই অংশটাও আমি সেমভাবে করব। ফ্রন্ট প্লেন সিলেক্ট করব, দেন আমি লাইন টুলস নেব, লাইন টুলস নিয়ে একটা লাইন টানব উপরের সার্কেল থেকে নিচের সার্কেলে, এরপর শিফট দিয়ে লাইন সিলেক্ট করব এবং সার্কেল সিলেক্ট করে আমি কি করব, ট্যানজেন্ট করে দেব। ওকে, এরপর আমি সেমভাবে উপরের সার্কেল এবং লাইন টুলসটা সিলেক্ট করব এবং পিয়ার্স করে দেব। ওকে, এবার আমি আবার কি নিব, লাইন টুলস নিব। লাইন টুলস নিয়ে উপরের দিকে একটু করে লাইন টানবো, সেটা 0.3 mm অথবা 0.5 mm, এর বেশি নয়। স্মার্ট ডাইমেনশনে গিয়ে 0.3 mm দিয়ে দিলাম। ওকে, আমার লাইন টুলসের কাজ শেষ। এবার আমি কি করব, ফিচার্সে যাব, রিবে যাব এবং সেটা আমার 5 mm দিয়ে আছে, আর করতে হবে না, এবং সেটা নিচের দিকে করে দেব। ওকে, এটাও হয়ে গেল। আপনার এই সার্কেলটাও দেখে নেবেন গোল হয়েছে কিনা একদম, নাকি অ্যাব্রিকাপ্রো আছে কিছু লাইন, যদি না থাকে তাহলে সেটিংসে গিয়ে সেটা করে নেবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।